আসসালামু আলাইকুম। CE 206 কোয়ান্টিটি সার্ভেইং ল্যাব এই কোর্সের লেকচার নাম্বার 2 এ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে বিষয়ে পড়াতে যাব সেটা হচ্ছে আর্থওয়ার্ক এক্সক্যাভেশন। এই লেকচারের লেকচার কন্টেন্ট হলো ক্যালকুলেশন অফ ভলিউম, মেজারমেন্ট ফ্রম ক্রস সেকশন, টার্মস অ্যান্ড অ্যাব্রিভিয়েশনস, মিড সেকশন ফর্মুলা দ্যাট মিনস এভারেজ হাইট মেথড, ট্র্যাপিজয়েডাল ফর্মুলাকে এভারেজ এন্ড এরিয়া মেথড অথবা মিন সেকশনাল এরিয়া মেথডও বলা হয়। সবার লাস্টে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে প্রিজময়েডাল ফর্মুলা। এখানে দুইটা ভিডিও দেওয়া আছে, তোমরা এই দুইটা ভিডিও দেখবে। পাশাপাশি আমি যে লেকচারটা পড়াতে যাচ্ছি তার পিডিএফটা এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে। তো আমরা চলো মূল লেকচারে ফেরত যাই। তো প্রথমত আমি তোমাদেরকে যে বিষয়ে পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে আর্থ ওয়ার্ক এক্সক্যাভেশন। তো প্রথমত মেজারমেন্ট ফ্রম ক্রস সেকশন, মানে ক্রস সেকশন মেজারমেন্ট করার জন্য তিনটা মেথড আছে। একটা হচ্ছে মিড সেকশন মেথড, একটা হলো ট্রাপিজয়েডাল মেথড, আর একটা হচ্ছে প্রিজময়েডাল মেথড। তো এটার জন্য কিছু টার্মস এবং অ্যাব্রিভিয়েশন আছে। প্রথমত হচ্ছে ইজিএল, দ্যাট মিন এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, অথবা জিএল যেটাকে বলা হয় গ্রাউন্ড লেভেল। আর এটাকে আসলে বেসিক্যালি বলা হয় দ্য এক্সিস্টিং আর্থ সারফেস, যতটুকু আর্থ সারফেস এক্সিস্টিং আছে। এফএল হচ্ছে ফরমেশন লেভেল, দ্য প্রপোজড লেভেল অফ রোডওয়ে, রোডওয়ের ক্ষেত্রে যে প্রপোজড লেভেলটা করা হয়, লেভেলটা প্রপোজড করা হয় সেটা হচ্ছে এফএল ফরমেশন লেভেল। আরএল হচ্ছে রোড লেভেল। বেসিক্যালি দেখা যায় যে যে লেভেলটা আসলে এক কথা আরএল বলতে ড্যাটামকে বোঝায়। লংগিটিউডিনাল স্লোপ অর গ্রেডিয়েন্ট, দ্যাট মিন্স কোনো একটা হাইওয়ের লেন্থ বরাবর যে রাইজ অর ফল হয়, কোনো একটা হাইওয়ের লেন্থ বরাবর যে রাইজ অর ফল হয় সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট বা লংগিটিউডিনাল স্লোপ। আর সাইড স্লোপ বলতে বোঝায় পেভমেন্টের সোলজারের যে রাইজ অর ফল হয় সেটাকে বেসিক্যালি সাইড স্লোপ বলা হয়। এবং দেখা যায় যে এই হাইওয়ের লোকেশন কোন এলাকায় অবস্থিত, কোন জায়গায় অবস্থিত, সেটার যে সয়েলের ক্যারেক্টারিস্টিক্সের উপরে ভিত্তি করে এই সাইড স্লোপটা অনেকটা নির্ধারিত হয়। এখন প্রথমত আমরা আসি হচ্ছে মিড সেকশন ফর্মুলা। এর জন্য এভারেজ ডেপথ ডি এভারেজ ইজ ইকুয়াল টু দুইটা ডেপথকে যোগ করে দুইটা ভাগ করলে হবে। এরিয়া হচ্ছে এরিয়া অফ মিড সেকশন, দ্যাট মিন্স এ মিড ইজ ইকুয়াল টু বি, যদি উইথ হয় ডি হয় ডেপথ, তাহলে এরিয়া পেয়ে যাব বি ইন্টু ডি এভারেজ প্লাস। এর অনেকটা যদি সেকশনটা এরকম হয় তাহলে কেমন হয় দেখো, যে এই যে এখানে দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি, আর এটা হচ্ছে ডি এভারেজ, তাহলে এই রেক্টেঙ্গুলার পোর্শনের এরিয়া হচ্ছে বি ইন্টু ডি এভারেজ। কিন্তু এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এই পাশে একটা ট্রায়াঙ্গেল আছে। তো এটার জন্য আমরা কি করব, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। এখন আমরা মোটামুটি একটা জানি যে আমাদের স্লোপ হচ্ছে কি 1:s। 1:s মানে হচ্ছে এস হচ্ছে ভার্টিক্যাল, এস হচ্ছে হরাইজন্টাল। তো এখানে আমরা কি বুঝতে পারতেছি, 1 ফিটের জন্য পরিবর্তন হয় হচ্ছে এস ফিট, তাহলে ডি এভারেজের জন্য পরিবর্তন হবে কত, এস গুণ ডি এভারেজ। এটা আমরা অলিখিতভাবে আমরা জানি। সুতরাং এইটার মানটা হবে কত, এস ডি এভারেজ। তাহলে এটার এরিয়া কত হবে, হাফ ইন্টু ভূমি হচ্ছে এস ডি এভারেজ ইন্টু হচ্ছে হাইট কত আছে, ডি এভারেজ আছে। সো সেই ক্ষেত্রে লেখা যায় হাফ ইন্টু ভূমিগুণ ডি এভারেজ এর হোল স্কোয়ার প্লাস, যেহেতু এখানে দুইটা তার জন্য আর একটা লেখা হয়েছে, এই পাশে একটা এই পাশে একটা। তাহলে এটাকে যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি, এম ইড ইজ ইকুয়াল টু বি ডি এভারেজ প্লাস এস ডি এভারেজ স্কোয়ার, মানে হাফ হাফ মিলে এক হয়ে যাবে। এখন দেখো এখান থেকে যদি আমি ডি এভারেজটা কমন নিই তাহলে বি প্লাস এস ডি এভারেজ লেখা যায়। তাহলে আমরা যদি বেসিক্যালি হচ্ছে এখানে দুইটা সেকশন চিন্তা করি, এই সাইডে একটা সেকশন, এই দিকে আর একটা সেকশন, তাহলে লেখা যায় যে ভলিউম 1 থেকে 2 এর মধ্যে লেখা যায় কি, ভলিউমটা কি, এই যে এভারেজটা আমরা পেয়েছি এর সাথে যদি আমরা লেন্থটা গুণ করি, এখান থেকে এই পর্যন্ত যে লেন্থ, এই লেন্থটা যদি আমরা গুণ করি তাহলে দেখো ভলিউমটা পেয়ে যাব। এরপরে আসো ট্রাপিজয়েডাল ফর্মুলা। ট্রাপিজয়েডাল ফর্মুলাতে বলা হচ্ছে একইভাবে, খেয়াল করো এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখো এটা হচ্ছে তোমার ডি এভারেজ, এবং প্রথমটা ডি1, পরেরটা ডি2, এখানে উইথ হচ্ছে বি, এখানে লেন্থ হচ্ছে এল। তাহলে প্রথম সেকশনের এরিয়া কত হবে, ওই আগের মতো বি প্লাস এস ডি1 ইন্টু ডি1। একইভাবে এ2 লেখা যাবে কত, বি এস ডি2 ইন্টু ডি2। তাহলে এর মিন কত হবে, A1 প্লাস A2 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এ মিন পেয়ে যাব। তাহলে ভলিউম এখান থেকে এই পর্যন্ত কত হবে, এ মিন ইন্টু এল, মানে এরিয়ার সাথে যদি লেন্থ গুণ করি তাহলে কিন্তু আমরা ভলিউমটা পেয়ে যাব।
এরপর আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে প্রিজময়েডাল ফর্মুলা। সেটা হলো এরকম যে A1 ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো প্রথমটার জন্য কি লেখা যায়, আগের মতো করে লেখা যায়। সেটা হচ্ছে যে লেখা যাবে হচ্ছে BSD1 ইন্টু D1, A2 লেখা যাবে BSD2 ইন্টু D2, এ মিন হচ্ছে আগের মতো A1 প্লাস A2 ডিভাইডেড বাই 2। এটা যদি তোমার হচ্ছে এখানে দেখো হচ্ছে মোট হচ্ছে যে সেকশনটা দেওয়া আছে টোটাল, তাহলে এটার ভলিউম হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত কত হবে, মানে এটা হচ্ছে 1 নম্বর সেকশন, এটা 2 নম্বর সেকশন, তাহলে 1 থেকে 2 পর্যন্ত ভলিউমটা হবে A1 প্লাস এটার A1 প্লাস A2, A1 প্লাস A2 মাঝে কি হবে প্লাস এই যে এ মিনটা পাইলা তার 4 টাইমস ইন্টু হচ্ছে কি ডিভাইডেড বাই 6 ইন্টু হচ্ছে এল করলেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত ভলিউমটা পেয়ে যাব। এই মোটামুটি আমরা একটু মিড সেকশন ফর্মুলা, ট্রাপিজয়েডাল ফর্মুলা এবং প্রিজময়েডাল ফর্মুলা সম্পর্কে একটু বেসিক কনসেপ্ট লাভ করার চেষ্টা করলাম। এখন আমরা কিছু একটা প্রবলেম করার মাধ্যমে এটা সলভ করব। একটা প্রবলেম দেখি, প্রবলেম এক্সাম্পল। A 1 kilometer road is to be constructed in existing ground level having reduced level 54.1, 53.8, 53.5, 53.5, 54.3, 54.6, 54.9, 54.5, 54.7, 54.3 meters at 100 meter intervals। 100 মিটার ইন্টারভালে কয়েকটা রিডিউস লেভেল RL দেওয়া আছে, এ রিকোয়ার্ড রিডিউস লেভেল অ্যাট স্টেশন 1, স্টেশন 1-এ বলা হচ্ছে কত রাখতে হবে, 55 মিটার রাখতে হবে। অ্যান্ড দ্য ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট ইজ 1 in 1000, 1 in 1000, আস্তে আস্তে করে 1 in 1000 হারে কমতে থাকবে। দ্য যেহেতু ডাউনওয়ার্ড বলেছে মানে কমতে থাকবে। দ্য উইথ অফ দ্য রোড অ্যাট ফরমেশন লেভেল ইজ 8 মিটার, মানে উইথ দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে কত 8 মিটার। স্লোপস টু বি মেইনটেইন অ্যাট কাটিং অ্যান্ড ফিলিং, কাটিং এবং ফিলিংয়ে আমাদের স্লোপ মেইনটেইন করতে হবে 1:2, তার মানে 1 হচ্ছে ভার্টিক্যাল, 2 হচ্ছে হরাইজন্টাল। অ্যান্ড 1:3 মানে কাটিংয়ের জন্য এইটা, ফিলিংয়ের জন্য হচ্ছে এইটা 1:3। আমাদের কতটুকু মাটি দরকার হবে, মাটি খনন করা লাগবে, আর্থওয়ার্ক, সেটা আমাদেরকে বের করতে হবে। তো দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে কাট। তো আমাদের ফিলের ক্ষেত্রে যদি আমরা ফিল সেকশন চিন্তা করি এমব্যাঙ্কমেন্টের, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ফরমেশন উইথ, এবং এটা যেহেতু হচ্ছে ফিল, তাহলে এটার হবে 1:3, 1:3। এই টোটালটা হচ্ছে ডেপথ অফ ফিল। সাইড স্লোপ তো বলেছে 1:3। এরপরে যদি কাটিং সেকশনে যায় ফরমেশন উইথ, তাহলে এটা হচ্ছে বি হবে, এবং এখানে সাইড স্লোপ দেওয়া আছে 1:2। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ইজিএল হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। মোটামুটি আমরা প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পেয়েছি। এখন আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা একটু আগেই বলেছি যে 1000-এ ডাউনগ্রেড হবে 1 ফিট, তাই তো? 1000-এ প্রতি 1000-এ ডাউনগ্রেড হবে 1, তাহলে 100 মিটার ইন্টারভাল যেহেতু, তাহলে 100 মিটারে কত হবে 0.1। খুব সহজে উইকিক নেমে আমরা বের করতে পারবো আশা করছি। এখন মোটামুটিভাবে আমরা এখানে যে বিষয়টা আসলে দেখতে চাই সেটা হচ্ছে, এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা একটা গ্রাফ পেপার তৈরি করি। এখানে টোটাল হচ্ছে 1 কিলোমিটার, তার মানে হচ্ছে 1000 মিটারের একটা পথ দেওয়া আছে, এবং এখানে টোটাল 100 মিটার ইন্টারভাল, মানে একটার থেকে একটার ইন্টারভাল কত 100 মিটার। ওকে, মানে টোটাল 10টা ভাগ থাকার কথা, তাই না? তো এখানে প্রথম যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 54.1, তাই না? 54.1, তারপরে 53.8, তারপরে 53.5, তারপরে দেওয়া আছে 53.5, 54.3। এই যে মানগুলো বসিয়েছি, তারপরে দেখো মান দেওয়া আছে 53.3-র পরে 54.6, 54.6 এখানে দেওয়া আছে, তারপরে আবার একই মান দেওয়া আছে 54.6, 54.9 দেওয়া আছে। এরপরে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 54.9, তারপরে 54.5, 54. এই যে মানগুলো দেওয়া আছে এটা কিন্তু এক্সিস্টিং আকারে দেওয়া আছে, কিন্তু আমাদেরকে করতে হবে কত, ফরমেশন 55-তে করতে হবে। ফরমেশনটা করতে হবে হচ্ছে 55-তে করতে হবে। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আবার যখন শুরু হয়েছিল স্টেশন 1-এ ছিল 55, স্টেশন 1-এ ছিল 55, বাট
প্রতি 100 মিটার যখন যাব তখন আস্তে আস্তে কমতে থাকবে 0.1 করে, ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট যেহেতু বলেছিল। তাহলে এটার থেকে যদি আমি 0.1 বাদ দেই তাহলে হয় কত, 54.9, এটা হচ্ছে সেই পয়েন্ট। এরপরে কমলে 54.8, এটা হচ্ছে 54.7, 54.6, এটা হচ্ছে 54.5, 54.4, 54.3, 54.2, 1, 54। তো এটা খুব সহজেই কিন্তু আমরা এই মানগুলো আমরা এখান থেকে বের করতে পারবো খুব সহজে। তো এখন আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম এখান থেকে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, কিছু কাটিং করতে হবে, কিছু ফিলিং করতে হবে। তো এটার জন্য আমরা একটা টেবিল তৈরি করব, সেটা হচ্ছে আর্থওয়ার্ক কম্পিটিশান টেবিল। সেটা মিড সেকশন বা অ্যাভারেজ হাইট মেথডে আমরা এই কাজটা করব। সেটা হচ্ছে স্টেশন আছে টোটাল কয়টা, 11টা। দ্যাট মিন্স 1 নম্বরে ফরমেশন লেভেল ছিল হচ্ছে 55, আমাদের করতে হবে ফরমেশন লেভেল, কিন্তু এক্সিস্টিং ছিল কত, 54.1। সো এখানে লিখলাম 54.1। তাহলে ডেপথ কত হবে, ডেপথ খেয়াল করে দেখো, এখান থেকে এই পর্যন্তটাই তো ডেপথ। তাহলে 55 থেকে যদি 54.1 বাদ দিই তাহলে 0.9 পেয়ে যাব। ঠিক আছে, 0.9টা পেয়ে যাব। একইভাবে 2 নম্বরে হচ্ছে আমাদের দরকার হচ্ছে 54.9, কিন্তু আছে 53.8। তাহলে এটার থেকে এটা বাদ দিব, বাদ দিলে আমরা পাচ্ছি 1.1। একইভাবে পরেরটার জন্য যদি বলি, মানে এটার থেকে এটা বাদ দিব, এটার থেকে এটা বাদ দিব, এটার থেকে এটা বাদ দিব, এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা, এইভাবে করে আমরা প্রত্যেকটা বাদ দিলে আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব আর কি। প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বাদ দিলে পেয়ে যাব। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে যখন 5-এর পরে 0 লিখেছি এখানে, 5-এর পরে, দ্যাট মিন্স 54.6, 54.6, এখানে দেখো খেয়াল করো 54.6, এখানে 54.6, মানে এটা আমাদের কি হয়েছে, মানে এইটা তো বেসিক্যালি হচ্ছে আমাদের ফিলিং করতে হবে এইটুকু, আর এইটুকু কি করতে হবে, কাটিং করতে হবে। তো এই ফিলিং কাটিংটা ক্রস করার জন্য এই যে একটা 54.6, আবার পরেরটা আছে 54.5, দেখো 54.6 আর 54.5, যেহেতু এর মাঝে কাটিং থেকে ফিলিং থেকে কাটিংয়ে যাচ্ছি, তার জন্য হচ্ছে এখানে তো আমাদের আসলে কোনো কাজ করা লাগতেছে না, তার জন্য এটাকে বলতেছি স্টেশন 0, এবং এখানে কোনো ফরমেশন লেভেল নাই, আবার এক্সিস্টিং লেভেলও নাই। দ্যাট মিন্স হচ্ছে ডেপথ হচ্ছে 0, এই কারণে এটা এখানে লেখা হয়েছে আর কি। খেয়াল করে দেখবা এইটার আগ পর্যন্ত, এই যে 0-র আগ পর্যন্ত আমরা কি লিখেছি, ফিলিং লিখেছি। এর পরেরটা কি করতেছি আমরা, কাটিং করতেছি বা কাট করতেছি, এটাই লেখা আছে এখানে। এরপরে একটু বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে যে এভারেজ ডেপথটা তো বের করতে পারবাই আশা করছি। সেটা হচ্ছে যে এভারেজ ডেপথ মানে হচ্ছে দুইটা করে ধরবে, প্রথম দুইটা ধরো, যেমন 1.1 প্লাস 0.9 ডিভাইডেড বাই 2 করলে দেখা হচ্ছে 1 হয়। পরে যখন আবার এই দুইটা করবা তখন করলে কত হয়, 1.3, পরে পরে যখন এই দুইটা করবা, পরের দুইটা করো, এই দুইটা, মানে দ্যাট মিন্স এই দুইটা 1.3 প্লাস 1.1 মানে 2.4 করলে 1.2। আবার যখন পরের দুইটা করলে 1.25 হবে। তারপরে আবার যখন দুইটা করবা 1.2 প্লাস 0.3, দ্যাট মিন্স 1.5, দ্যাট মিন্স 0.75। যখন তুমি আবার এই দুইটা করতে যাবা তখন কিন্তু এটা হবে 0.3 প্লাস 0 ডিভাইডেড বাই 2, মানে দ্যাট মিন্স 0.15 হবে। এরপরে যখন এরিয়াটা বের করতে যাবা তখন কি বি মানে উইথ, আমাদের প্রশ্ন দেওয়া ছিল কত, প্রশ্ন দেওয়া ছিল বি এর মান হচ্ছে 8 দেওয়া ছিল। সো খুব সহজেই দেখো 8-এর মান বসিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে এস, যেহেতু এটা কাট এবং ফিলিংয়ের ব্যাপারটা আছে, কিন্তু কাটিংয়ের ক্ষেত্রে একরকম ছিল, কাটিংয়ের ক্ষেত্রে ছিল 1:2 এবং ফিলিংয়ের জন্য ছিল 1:3। তার মানে ফিলিংয়ে হচ্ছে আসলে ফিলিংয়ে হচ্ছে এস এর মান হচ্ছে 3, আর কাটিংয়ের জন্য এস এর মান হচ্ছে 2। তো এখানে দেখো 3 লিখেছি, ইন্টু হচ্ছে ডি এভারেজ, এই মানটা বসিয়েছি, ইন্টু ডি করলে দেখো লেন্থ পেয়ে গেলাম। এখন লেন্থের সাথে আমরা লেন্থ কত দেওয়া আছে এখানে, লেন্থ আমরা তো জানি
যে একটা থেকে একটা লেন্থ হচ্ছে 100 মিটার। লেন্থ জানি, ভলিউম, তাহলে এরিয়া জানি, এটা ভলিউম জানি, এরিয়া জানি, লেন্থ জানি, সুতরাং ভলিউমটা পেয়ে যাবো আর কি। ঠিক একই প্রসিডিওরে সবগুলোই করেছি। এখানে দেখো জাস্ট কাটিংয়ের ক্ষেত্রে কি করেছি আমরা, কাটিংয়ের ক্ষেত্রে যে কাজটা করেছি সেটা হচ্ছে এখানে আমরা 2 বসিয়েছি, কারণ হচ্ছে কাটিংয়ের জন্য স্লোপ হচ্ছে 2 এখানে দেওয়া আছে। সো খুব সহজেই এখান থেকে খেয়াল করে দেখো টোটাল যদি আমি এই ফিলগুলো যোগ করি তাহলে টোটাল ভলিউম অফ টোটাল ফিলিং পেয়ে যাব। আর যদি কাটিংগুলো যোগ করে দিই তাহলে দেখো মোটামুটিভাবে ফিলিংগুলো কাটিং টোটাল ভলিউম অফ টোটাল কাটিং পেয়ে যাব। এটা তাহলে কাটিং ফিলিং পাইলেই হচ্ছে আমাদের মোটামুটি হয়ে যাবে। এখন এই যে এখানে দুইটা দেখতে পাচ্ছ স্টার চিহ্ন দেওয়া আছে, এটা কেন স্টার চিহ্নটা দেওয়া সেটা একটু বোঝানোর তোমাদের একটু চেষ্টা করি। খেয়াল করো এখানে এখানে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দেখো এটার থেকে এই পোর্শনটা এবং এখান থেকে যে পোর্শনটা এখানে আছে, এই পোর্শনে আমরা কি লিখেছি 75 এবং 25। এটা কেন লিখেছি, এটা লিখেছি এই কারণে, খেয়াল করো এখানে একটা হাইট আছে, এ একটা ত্রিভুজ, এ আর একটা ত্রিভুজ। তাহলে দেখো এখানে হাইট হচ্ছে কত 0.3 এবং এটার হাইট হচ্ছে হলো 54.6 54.5, দ্যাট মিনস হচ্ছে এদিকে হচ্ছে দেওয়া আছে কত 0.1। তাহলে আমার আসলে দরকার কি, দরকার হচ্ছে দুইটা যেহেতু সদৃশ সিমিলার ট্রায়াঙ্গেল, তো সেই ক্ষেত্রে আমার আসলে দরকার হবে যে 0.3 ডিভাইডেড বাই হচ্ছে 0.1 ইজ ইকুয়াল টু, এই টোটালটা যদি 100 হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আমি x ধরি তাহলে এখানের এইটুকু কত হবে 100 মাইনাস x। তাহলে x ধরতেছি কার, এটা x ডিভাইডেড বাই হচ্ছে 100 মাইনাস x। সো এটা যখন আমি ক্যালকুলেশন করব তখন মোটামুটি দেখা যাবে যে x এর মানটা আসবে হচ্ছে 75 এবং তার পাশে কত হবে 25। এই কারণে দেখো এখানে লেন্থ হচ্ছে প্রথমটুকু ধরেছি হলো 75, তারপরেটা ধরেছি হচ্ছে 25। এটা নিয়ে আশা করছি প্রবলেম থাকার কথা না। আর মোটামুটিভাবে তো বোঝাই যাচ্ছে যে এটা কিভাবে আসছে, সেটা হচ্ছে 0 প্লাস 0.1 ডিভাইডেড বাই 2 করলে এটা আসে। এবং এর পরেরটা তো আশা করছি এর উপরে যেটা আসলে 0.15 এটা কিভাবে আসে 0.3 প্লাস 0 ডিভাইডেড বাই 2 করলে আসে। সো 75 এবং 25-এর ব্যাপারটা আশা করছি ক্লিয়ার। তো এই ছিল আমার মোটামুটি লেকচার নাম্বার 2 আর্থওয়ার্ক এক্সকাভেশন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।